যে ফরম্যাটে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ, সেই ওয়ানডেতে এত করুণ দশা। শেষ কবে বাংলাদেশ ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল, কেউ হয়তো হঠাৎ করেই বলতে পারবে না। এমন শোচনীয় অবস্থার দায় কিন্তু একক কারণ নয়, প্রায় সবারই। প্রথমে ক্রিকেটারদের, যারা এত সুযোগ সুবিধা, অনুশীলন, পূর্ণাঙ্গ কোচিং স্টাফদের পরেও মাঠে পারফর্ম করতে পারছে না। দ্বিতীয়ত বোর্ডের, যারা বছরের পর বছর দায়িত্বে থেকেও আধুনিক ক্রিকেট কাঠামো গড়ে তুলতে পারেনি। শক্তিশালী পাইপলাইন গড়তে না পেরে ঘুরিয়ে ফিরিয়ে একই ক্রিকেটার খেলানো, সারা দেশে নিয়মিত সব ফরম্যাটে লিগ ও টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হওয়ায় তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে পারেনি। বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় সংস্করণ ওয়ানডে ফরম্যাট। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত যা সাফল্য তা ওয়ানডে সংস্করণ থেকেই পাওয়া। 2015 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উন্নীত হওয়া এবং এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ 50 ওভারের গেমে। 2019 সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে যে শিরোপা জিতেছিল মাশরাফি বিন মুর্তজারা, তাও আবার ওয়ানডে ক্রিকেটে। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ক্রিকেটের সেরা 4-এ উন্নীত হওয়ার স্বপ্ন ছিল। সেই দলের 10-এ নেমে যাওয়া যেন সেই স্বপ্নের মৃত্যু ঘটা। তবে বিসিবির সংশ্লিষ্টরা মনে করেন ওয়ানডে ক্রিকেটে শীঘ্রই পুনরুত্থান হবে। 2027 সালের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা 8 থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে। 2023 সালের বিশ্বকাপ দিয়ে পতন শুরু বাংলাদেশের। বিশ্বকাপ পরবর্তী দল গোছাতে না পারায় মাঠের পারফরম্যান্স খারাপ হয়েছে বলে মনে হয়। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে শেষ 8 ওয়ানডের 7টিতেই হেরেছে নাজমুল হোসেন শান্তরা। 2015 সাল থেকে যে উত্থান ছিল খুব দুঃখজনক, তা ধরে রাখা সম্ভব হয়নি। ঘরোয়া ক্রিকেটের অস্বচ্ছতার কারণে যে ক্রমাগত অবনতি হয়েছে, কেউ তা অস্বীকার করতে পারবে না। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।